দ্বিতীয় মত, দুর্বল হাদিসের উপর মোটেও আমল করা যাবে না, আকিদাতে মোটেও না, আহকাম বা বিধিবিধান, ফরজ ওয়াজিব সুন্নাত হারাম মাকরুহ জায়েজের ক্ষেত্রেও নয়, এমনকি ফজিলতের ক্ষেত্রেও নয়। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মতে দুর্বল হাদিস কেবল অপ্রাধান্যপ্রাপ্ত ধারণার জন্ম দেয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ধারণার অনুসরণ থেকে একাধিক আয়াতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ বলেন, আর তাদের অধিকাংশ কেবল অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান তো কোনো কাজে আসে না। আহ, তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবগত। আরও বলেন, তারা তো শুধু ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তারা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান ও আন্দাজের অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা কেউ ধারণার অনুসরণ করো না, কেননা ধারণা সবচেয়ে বড় মিথ্যা। 3, সহিহ হাদিস এত বেশি যে একজন মুসলিম দুর্বল হাদিস থেকে বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না। এ মতের প্রবক্তাগণ, এ মতটি নিম্নোক্ত আলেমগণ থেকে বর্ণিত: ইমাম ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। হাজেমি বলেন, আমরা স্বীকার করি না যে ইমাম বুখারী তাদের থেকে হাদিস নিবেন যাদের সাথে দুর্বলের কোনো প্রকারের সম্পৃক্ততা রয়েছে। যদি তাদের দুর্বলতা তার কাছে প্রমাণিত হতো তবে তিনি অবশ্যই তাদের হাদিস আনতেন না। ইমাম জামালউদ্দিন আল কাসেমি বলেন, প্রকাশ্য কথা হচ্ছে ইমাম বুখারীর মাযহাব হচ্ছে এটি, অর্থাৎ ফজিলতে দুর্বল হাদিসের উপর আমল জায়েজে না হওয়া। তার সহিহতে যে শর্ত তিনি লাগিয়েছেন সেটাই এটা প্রমাণ করেছে। তবে সম্ভবত তিনি বর্ণনার ক্ষেত্রে দুর্বল হাদিস বর্ণনা করা জায়েজ মনে করতেন, আর এজন্যই তিনি আল আদাবুল মুফরাদে দুর্বল বর্ণনা এনেছেন। তবে আমলের ক্ষেত্রে তিনি অবশ্যই শুধু সহিহ হাদিসের উপরই আমল করা যাবে এ মতের লোক। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ তার মুকাদ্দিমায় বলেন, মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী হাদিস আরোহণকারীদের দোষ ত্রুটি খুঁজে বের করতে নিজেদের বাধ্য করেছেন এবং এটা করার ব্যাপারে ফতোয়া দিয়েছেন, কারণ এটা না করা হলে মারাত্মক বিপর্যয় দেখা দিবে। কারণ দিনের বিষয়ে যেসব হাদিস বা সংবাদ আসবে সেসবে তো কেবল কোনো কিছুর হালাল বা হারাম কিংবা নির্দেশ কিংবা নিষেধ কিংবা কোনো কিছু করার জন্য উৎসাহ কিংবা কোনো কিছুর ব্যাপারে সাবধান করার জন্যই নিয়ে আসা হয়। হাফেজ ইবনে রাজাব এর ব্যাখ্যায় বলেন, ইমাম মুসলিমের সহি কিতাবের মুকাদ্দিমায় যা বলা হয়েছে তা দাবি করে যে আমলের আগ্রহ সৃষ্টিকারী কিংবা সাবধানকারী হাদিসগুলোতেও যেসব হাদিস দরকার যা বিধিবিধান বর্ণনা করার জন্য প্রয়োজন। ইমাম আবু জাকারিয়া আন নাইসাপুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস লেখা যাবে না যতক্ষণ পর্যন্ত তা নির্ভরযোগ্য ও তার মত নির্ভরযোগ্য থেকে বর্ণনা করতে করতে সর্বশেষে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই অবস্থায় গিয়ে শেষ না হচ্ছে। আর তাতে কোনো অপরিচিত বর্ণনাকারী থাকতে পারবে না, নিন্দিত লোক থাকতে পারবে না। অতঃপর যখন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এগুণ সম্পন্ন হয়ে সাব্যস্ত হবে তখন তা গ্রহণ করা, তার উপর আমল করা ও তার বিরোধিতা না করা ফরজ বলে বিবেচিত হবে। ইমাম আবু জুরআ আর রাজি, ইমাম আবু হাতিম আর রাজি, ইমাম ইবনু আবু হাতিম আর রাজি, ইমাম ইবনে হাতেম বলেন, আমি আমার পিতা ও আবু জুরআকে বলতে শুনেছি, মুরসাল হাদিস দিয়ে প্রমাণ পেশ করা যাবে না, আর সহি মুত্তাসিল সনদে বর্ণিত হাদিস ব্যতীত প্রমাণ প্রতিষ্ঠা করা যাবে না। আর আমিও এটা বলি। ইমাম ইবনে হিব্বান তার এ মতটি আল মাজরুহিন গ্রন্থে তার একটি ভাষ্য থেকে বোঝা যায়। তিনি বলেন, যা দুর্বল বর্ণনাকারী বর্ণনা করলে আর যা করলো না, বিধানের দিক থেকে সবই সমান, কারণ দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না, তার অস্তিত্ব থাকা না থাকার মতোই। ইমাম আবু সুলাইমান আল খাত্তাবি, ইমাম আবু সুলাইমান আল খাত্তাবি রহিমাহুল্লাহ ফকিগণের দোষ ধরেছেন যে তারা দলিল গ্রহণের ক্ষেত্রে সহি এবং দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য করেন না। তারা দুর্বল ভিত্তিহীন হাদিস দিয়েও দলিল গ্রহণ করেন। তিনি তার মাআলিমুস সুনান গ্রন্থে বলেন, আর দ্বিতীয় স্তরের লোকেরা হচ্ছেন আহলুল ফিকহি ওয়ান নাজার। তাদের অধিকাংশই হাদিসের উপর নির্ভর করতেন না, কেবল অল্প সংখ্যার উপরই। তারা মন্দ থেকে ভালো চিনেন না। তারা প্রায়শই সহি হাদিস থেকে দুর্বল হাদিসকে আলাদা করতেন না। তাদের কাছে কি পৌঁছালো সেটার পরোয়া করতেন না। যখন তারা তাদের বিপক্ষে দলিল পেশ করতেন, যদি তা তাদের পছন্দ করা মাযহাবের সাথে মিলে যায়, যদি তাদের বিশ্বাসের সাথে খাপ খেয়ে যায়, তারা তাদের মধ্যে পরস্পর দুর্বল হাদিস গ্রহণের ক্ষেত্রে ছাড় দেওয়ার নীতির মাধ্যমে দুর্বল ও মুনকাতি হাদিসের জন্য ভিন্ন পরিভাষা দাঁড় করিয়েছে। যখন সেটা তাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করবে আর তাদের জবান সেটা তাদের নিজেদের মাঝে কোনো প্রকার দৃঢ়তা ও প্রমাণ ছাড়াই গ্রহণ করে নেয়। ইমাম ইবনে হাজম আজ জাহিরি, তিনি মুসলিমদের মাঝে হাদিস বর্ণনার বৈশিষ্ট্যই বর্ণায় বলেন, আর পঞ্চম হচ্ছে এমন জিনিস যা বর্ণিত হয়েছে, যেভাবে আমরা বর্ণনা করেছি তা এমনভাবে বর্ণিত হয়েছে যে মুসলিম বিশ্বের পূর্ব ও পাশ্চাত্যের লোকদের বর্ণনায় এসেছে, অথবা সবার থেকে তা বর্ণনা করেছে, অথবা নির্ভরযোগ্য ব্যক্তি তা নির্ভরযোগ্য ব্যক্তি থেকে বর্ণনা করেছে। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তবে যদি তার বর্ণনা সূত্রে যদি এমন কোনো লোক পাওয়া যায় যে মিথ্যার অপবাদে দুষ্ট অথবা গাফলতিতে প্রসিদ্ধ অথবা অবস্থা অজানা হবে, তাও কোনো কোনো মুসলিম নিয়ে থাকেন, তবে আমাদের নিকট তা বলা ও বিশ্বাস করা জায়েজ নেই, আর তা থেকে কিছু নেওয়াও জায়েজ মনে করি না। ইমাম আবু বকর ইবনুল আরাবি, ইমাম ইবনুল আরাবি বলেন, দুর্বল হাদিসে কোনোভাবেই আমল করা যাবে না, ফজিলতের আমলও নয়, অন্য কোথাও নয়।
আবুল ফারাজ ইবনুল জাউজি, ইবনুল জাউজি বলেন, নিশ্চয় একটি গোষ্ঠী, বিশেষ করে কিচ্ছা কাহিনী কারগণ, ইবাদতে আগ্রহ সৃষ্টি ও গুনাহ থেকে সাবধানকারী হাদিস বানাতো। ইবলিস তাদের মনে এই ধারণা তৈরি করে দেয় যে আমরা তো মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, অকল্যাণ থেকে বাধা দিচ্ছি। নিঃসন্দেহে এটি তাদের পক্ষ থেকে শরীয়তের উপর দেওয়া অপবাদ, কারণ তারা এই কথা দ্বারা বোঝাতে চায় যে শরীয়ত অপূর্ণাঙ্গ, পূর্ণ করার প্রয়োজন রয়েছে। তারা ভুলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার বাসস্থান বানিয়ে নেয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, শরীয়ত দুর্বল হাদিসে নির্ভর করা জায়েজ নেই, যা সহি বা হাসান নয়। তিনি আরও বলেন, ইমামগণের মধ্য হতে কোনো ইমাম কখনো বলেননি যে দুর্বল হাদিস দিয়ে কিছুকে ওয়াজিব কিংবা মুস্তাহাব বাড়ানো হবে। যে কেউ এমনটি বলবে সে ইজমার বিরোধিতা করলো। ইমাম আবু শামা আল মাকসেদি, ইমাম আবু শামা তার আল বায়েস আলা কারিল বিদাই ওয়াল হাওয়াদিস গ্রন্থে বলেন, আর আমি আশা করতাম যে হাফেজ ইবনে আসাকির যদি তা না বলতেন, কারণ এতে একটি অগ্রহণযোগ্য একটি হাদিসকে গ্রহণ করা হচ্ছে। কারণ তার মর্যাদা তখন ঠিক থাকতো যখন তিনি দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি মিথ্যা হাদিস বর্ণিত হচ্ছে, তিনি তখন তা থেকে বিরত থাকতেন। কিন্তু তিনি হাদিসের কিছু লোকদের অভ্যাস মতো ফজিলতের আমলে ছাড় নিতে চললেন। এটি সত্যনিষ্ঠ মুহাক্কিক হাদিস বিশারদ ও উসুলবিদ ফিকহবিদের নিকট ভুল। বরং তার কর্তব্য ছিল যদি এই হাদিসের অবস্থা তার জানা থাকে তা বর্ণনা করা, নতুবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের অধীনে পড়ে যাবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার থেকে কোনো হাদিস বর্ণনা করে আর সে দেখে যে অথবা দেখা যায় যে তা মিথ্যা, তাহলে সেও একজন মিথ্যাবাদী। ইমাম জালালউদ্দিন আদ দাওয়ানি তিনি আর অন মুজামুল ইলম গ্রন্থে বলেন, তারা একমত যে দুর্বল হাদিস দিয়ে শরিয়া আহকাম সাব্যস্ত করা যাবে না। এরপর তারা বলেন, ফাজাইলে আমলে দুর্বল হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। বিশেষ করে স্পষ্ট করে তা বলেছেন ইমাম নাওয়াই তার কোনো কিতাবে, যেমন আল আজকার গ্রন্থে। ইমাম নববী আল আজকার গ্রন্থে। বস্তুত এতে রয়েছে বড় সমস্যা, কারণ আহ, কারণ আমল জায়েজ হওয়া আর মুস্তাহাব হওয়া এই দুটি শরীআহ আহকামের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যখন দুর্বল হাদিসের চাহিদা অনুযায়ী আমল করা মুস্তাহাব বলবে, তখন তিনি তো দুর্বল হাদিস নিয়েই তা সাব্যস্ত করলেন। আর এটা তাদের নীতি বিরুদ্ধ, যাতে তারা বলেছিলেন যে দুর্বল হাদিস দিয়ে আহকাম সাব্যস্ত করা যাবে না। ইমাম আশ-শাওকানি তিনি তার ইরশাদুল ফুলুহ গ্রন্থে বলেন, যে দুর্বল হাদিসের দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছাবে যে তার দ্বারা ধারণা হাসিল হবে না, তার দ্বারা হুকুম বা বিধান সাব্যস্ত করা যাবে না, আর তার দ্বারা সাধারণ শরীয়তের প্রমাণও দেওয়া যাবে না, বরং হুকুম বা বিধান তো কেবল সাব্যস্ত হবে সহি অথবা হাসান লিজাতিহি অথবা হাসান লিগাইরিহির দ্বারা, কারণ এর দ্বারা তখন তা সত্য এবং শরীয়ত প্রণেতার পক্ষ থেকে সাব্যস্ত হওয়ার প্রাধান্যপ্রাপ্ত ধারণা জন্মায়। তারপর তিনি অন্যত্র ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহর পক্ষ থেকে ফজিলতের আমলে দুর্বল নেওয়ার ক্ষেত্রে ছাড় থাকার কথা প্রতিবাদ করে বলেন, শরীয়তের বিধানসমূহ সমপর্যায়ে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং শরীয়তের কোনো কিছু কেবল তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন তা এমন কিছু দ্বারা হয় যা প্রমাণ হিসেবে গ্রহণীয় হতে পারে। না হয় আল্লাহর উপর তিনি যা বলেননি তা বলা হবে, তার শাস্তি কেমন তা সবাই জানে। আল্লামা জালালউদ্দিন আল কাসেমি বলেন, জেনে রাখো, ইমামগণের এক বিরাট গোষ্ঠী কোনোভাবেই দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়ে মত দেন না, যেমন ইবনে মাইন, বুখারী, আবু বকর ইবনুল আরাবি ও ইবনে হাজান। আল্লামা সিদ্দিক হাসান খান আল কিন্নাউজি তিনি তার নুজুলুল আবরার গ্রন্থে বলেন, যে কথাটি সত্য আর যা থেকে অন্যদিকে প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই তা হচ্ছে শরীয়তের সকল বিধান সমপর্যায়ের। সুতরাং এমন কোনো হাদিস দিয়ে আমল করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত তা বিশুদ্ধ হচ্ছে, কিংবা হাসান লিজাতি হচ্ছে, কিংবা হাসান লিগাইরিহি হচ্ছে, অথবা তার দুর্বলতা কেটে গিয়ে তা হাসান লিজাতিহি বা হাসান লিগাইরিহির পর্যায়ে উন্নীত হবে। আবুল হাসান আব্দুল হাই লখনউই তিনি বলেন, দুর্বল হাদিসের ব্যাপারে ছাড় দেওয়া হারাম, চাই তা আহকাম বা বিধিবিধান সাব্যস্ত করার স্থানে হোক, কিংবা কিস্সা কাহিনীতে হোক, কিংবা নেক আমলে উৎসাহ ব্যঞ্জক বিষয় হোক, অথবা অন্যায় কাছ থেকে ভীতি প্রদর্শন বিষয় হোক, অথবা অন্য কোনো জিনিসে হোক। মুহাদ্দিস আবুল আশবাল আহমদ শাকির, প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আহমদ শাকির রহিমাহুল্লাহ বলেন, আর আমি যে মত প্রদান করি তা হচ্ছে হাদিসের দুর্বলতা বর্ণনা করা সর্বাবস্থায় ফরজ। আহকাম তথা বিধিবিধান কিংবা ফাজাইল আমল ইত্যাদির মধ্যে দুর্বল বর্ণনা নেওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই, বরং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি কিংবা হাসান না হওয়া পর্যন্ত সেটা কোনো প্রমাণ হিসাবে বিবেচিত হবে না। নাসিরুদ্দিন আলবানী বলেন, আহমদ শাকির রহিমাহুল্লাহর মতটি পছন্দ করেছেন, আর এ মতটি স্পষ্ট করে সবসময় বলতেন। তিনি অন্যত্র বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়টিতে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে, তবে যা দিয়ে আমি আল্লাহর দিন বলে বিশ্বাস করি এবং যেদিকে মানুষদের আহ্বান করি তা হচ্ছে দুর্বল হাদিসের উপর কোনোভাবে আমল করা যাবে না, ফজিলতের স্থানে নয়, মুস্তাহাবের স্থানে নয়, অন্য কোনো স্থানেও নয়। তিনি আরও বলেন, মোট কথা আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার কথা জায়েজ নেই। আমলের ফজিলতে তা গ্রহণ করার কথাটি অপ্রাধান্য ব্যাখ্যা, কারণ এর কোনো আসল নেই আর এর কোনো দলিলও নেই। তিনি আরও বলেন, সুতরাং দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ নেই, কারণ তা শরীয়ত হিসেবে গ্রহণ করা
আর তাদের দুর্বল হাদিস গ্রহণ করা জায়েজ নেই, কারণ তা অপ্রাধান্য ধারণা ছাড়া আর কিছুর ফায়দা দেয় না। তাহলে দোষ ত্রুটি সহ আমল করা কিভাবে জায়েজ হতে পারে? শাইখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন শাইখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ শারহুল বাইকুনিয়া গ্রন্থে বলেন, আলহামদুলিল্লাহ, কোরআনে কারিম এবং পবিত্র হাদিসে যা এসেছে এসব দুর্বল হাদিস গ্রহণ থেকে অমুখাপেক্ষী করে দেয়। মুহাদ্দিস মুকবিল ইবনে হাদি আল ওয়াদেই রহিমাহুল্লাহ বলেন, যেসব আলেম দুর্বল হাদিসের উপর আমলের ক্ষেত্রে ফজিলতের আমল এবং আহকাম ও আকীদার ক্ষেত্রে পার্থক্য করেছেন, তাদের ব্যাপারে আল্লামা শাওকানী রহিমাহুল্লাহ তার আল ফাওয়াইদুল মাজমুআ গ্রন্থে বলেন, এটি হচ্ছে দিন। যদি কেউ বিস্তৃত করে সেটাকে আলাদা করতে চায়, তার উচিত হবে দলিল প্রমাণ নিয়ে আসা। ব্যাপারটি আসলে তাই যা ইমাম শাওকানী রহিমাহুল্লাহ বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার থেকে হাদিস বর্ণনা করেছে সে জানে তা মিথ্যা, এমত অবস্থায় সেও একজন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তৃতীয় মত, আকীদা ও আহকাম তথা বিধিবিধানের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য হবে না, তবে আমলে উৎসাহ দেওয়া ও খারাপ আমল থেকে সাবধান করার ক্ষেত্রে এসব হাদিসের উপর আমল করা যাবে, তবে সেসব শর্ত পাওয়া যেতে হবে নির্ভরযোগ্য আলেমগণ যা অনুমোদন করেছেন। যেসব আলেমগণ এই মতটি পোষণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম নাওয়াজি, হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন ইবনে জামাআহ, ইমাম আত্তিবি, ইমাম সিরাজউদ্দিন আল বুলকিনি, হাফেজ জাইনুদ্দিন আবুল ফদল আল ইরাকি, ইমাম ইবনে দাকিকিল ঈদ, হাফেজ ইবনে হাজার আল হাইতামি, ইমাম ইবনুল হাম্মাম, ইমাম ইবনুল আলান, ইমাম আল সানাআনি। আর এই মতটি পছন্দ করেছেন শাইখ ইবনে বাজ, শাইখ সালেহ আল লুহাইদান, শাইখ সালেহ আল ফাউজান, শাইখ আব্দুল আজিজ আলু শেখ, শাইখ সালেহ আলু শেখ। বস্তু দুর্বল হাদিস বর্ণনা এবং ফজিলত অধ্যায়ে সেগুলোর উপর আমল করার ব্যাপারে মুহাদ্দিসগণ যেসব শর্ত আরোপ করেছেন তা হাফেজ ইবনে হাজার আসকালানি সর্বমোট 5টিতে সীমাবদ্ধ করেছেন। 3টি শর্ত তিনি তার তাবিয়িনুল উজুব গ্রন্থে বলেছেন, বাকি 2টি বলেছেন তার আল ইসাবা ফি তামাইজ সাহাবা গ্রন্থে। প্রথম 3টি শর্ত সম্পর্কে তিনি বলেন, দুর্বল হাদিসটি বানোয়াট হতে পারবে না। যে এই হাদিসটির উপর আমল করেছে তার জানা থাকতে হবে যে হাদিসটি দুর্বল। এটির আমল করার জন্য প্রসিদ্ধ করে দেওয়া যাবে না। ব্যক্তি ও তার আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে, কারণ মানুষ এরকম দুর্বল হাদিসের উপর আমল করার মাধ্যমে তাকে শরীয়ত হিসেবে প্রবর্তন করে ফেলবে, অথচ তা শরীয়ত নয়, অথবা কোনো মূর্খ লোকেরা তা দেখে সেটাকে সহিহ সুন্নাহ মনে করে বসবে। ইবনে হাজার আরও বলেন, এই শর্তগুলো ওস্তাদ আবু মুহাম্মদ ইবনু আব্দুস সালাম ও অন্যান্য আলেমগণ স্পষ্ট করে বলেছেন। এই শর্তগুলো হাফেজ ইবনে হাজার আসকালানি থেকে হাফেজ সাখাওয়ি বর্ণনা করেছেন। এবং সাখাওয়ি আরও বলেন, যারা শর্ত সহ এ মত পছন্দ করেছেন তারা হচ্ছেন ইজদুদ্দিন ইবনে আব্দুস সালাম ও ইবনে দাকিকিল ঈদ। অবশিষ্ট 2টি শর্ত সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, দুর্বল হাদিস বর্ণনা করা 2টি শর্তে জায়েজ, তা দিয়ে বিধিবিধান ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ ইত্যাদি সাব্যস্ত করা হবে না। মৌলিক নীতির অধীন হতে হবে, মৌলিক নীতির জন্য তার সাক্ষ্য দিতে হবে। আল্লামা ইবনে আল্লান আসিদ্দিকি বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার জন্য 2টি শর্ত লাগবে। এক, এটি একটি মৌলিক নীতিমালা দ্বারা সাব্যস্ত হবে, যেমন তা শরীয়তের অন্য কোনো ব্যাপক নির্দেশ কিংবা মূলনীতির অধীনে প্রবেশ করে এমন হতে হবে। 2, এর উপর আমল করার সময় তার সাব্যস্ত বলে বিশ্বাস করতে পারবে না, বরং সাবধানতা হিসাবে করা হচ্ছে এই বিশ্বাসেই করতে হবে। ইবনে দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহ বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার জন্য শর্ত দেওয়া হয়েছে যে, 1, তার দুর্বলতা বেশি হতে পারবে না, যেমন তার বর্ণনা সূত্রে কোনো মিথ্যাবাদী মিথ্যার দোষে দুষ্টও হতে পারবে না। 2, তা কোনো মৌলিক নীতিমালার অধীন হতে পারবে না। শায়েখ ইসলাম ইবনে তাইমিয়া বলেন, যদি ফজিলতের আমলের ক্ষেত্রে এমন সব দুর্বল হাদিস আসে যা নির্ধারণ করে বা বিশেষ মর্যাদা প্রদান করে, যেমন অমুক সময় সালাত আদায় করা বা অমুক সূরা পড়া বা অমুকভাবে পড়া, তাহলে এই নির্ধারণ করা জায়েজ হবে না, কারণ এই নির্দিষ্ট গুণটি মুস্তাহাব হওয়ার শরীয়ী দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। দুর্বল হাদিসের উপর আমল করার শর্তসমূহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ মনে করেন তারা তাতে সর্বমোট 5টি শর্ত প্রদান করেছেন। 1, দুর্বল হাদিসটি বানোয়াট বা বেশি দুর্বল হতে পারবে না। যে এই হাদিসটির উপর আমল করেছে তার জানা থাকতে হবে যে হাদিসটি দুর্বল। এটির আমল করার জন্য প্রসিদ্ধ করে দেওয়া যাবে না, ব্যক্তি তার ও আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে। তা দিয়ে আকীদা ও আহকাম বিধিবিধান তথা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, হারাম, মাকরুহ ইত্যাদি সাব্যস্ত করা হবে না। মৌলিক নীতির অধীন হতে হবে, মৌলিক নীতি তার জন্য সাক্ষ্য দিতে হবে। দুর্বল হাদিসটি কোনো সহিহ হাদিসের বিপরীত হতে পারবে না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ আরও বলেন, দুর্বল হাদিসের উপর আমলের ক্ষেত্রে এই শর্তগুলির প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে আহকাম তথা বিধিবিধান সম্বলিত হাদিস কিংবা ফজিলতে হাদিস, এতে দুভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এই সবই শরিয়াত। ইমাম সানাআনি বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার ক্ষেত্রে ইমামগণ যেখানে কিছুটা ছাড় দিয়েছেন এবং সেটা দোষ ত্রুটি বর্ণনা ব্যতীত রিওয়ায়াত করা জায়েজ মনে করেছেন, তখন তা বিধিবিধান সাব্যস্ত করার ক্ষেত্রে হবে না, কেবল ফজিলত, কাহিনী, ওয়াজ ও অনুরূপ সকল প্রকার উৎসাহ প্রদানকারী ও বিধি প্রদর্শন বিষয়ে আসবে। আল্লামা ইব্রাহিম ইবনে মুসা আল আবনাসি বলেন, দুর্বল হাদিস যা গোপনে সত্য হওয়ার সম্ভাবনা রাখে তার তারগিব ও তারহিব তথা উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনে ব্যবহার করা জায়েজ রয়েছে। আল্লামা তাহের আল জাজাইরি আদ-দিমাশকি বলেন, সুস্পষ্ট কথা হচ্ছে আমলের ফজিলত ইত্যাদিতে আসা এইসব দুর্বল হাদিসগুলোর দুর্বলতা বর্ণনা করে দেওয়া অপরিহার্য, যাতে করে তার প্রকৃতপক্ষে সাব্যস্ত আছে বলে বিশ্বাস না করা হয়। তাছাড়া এমনও হতে পারে তা মৌলিকভাবে সাব্যস্ত নয়।
আল্লামা মোল্লা আলী কারি রহমান বলেন, যেসব আমল সেসব দলিলের মাধ্যমে সাব্যস্ত হবে যা দ্বারা সাধারণত শরিয়াত তা সাব্যস্ত হয়ে থাকে, অর্থাৎ সহি বা হাসান হাদিস, সেসবের সাথে যদি দুর্বল হাদিস আসে তবে এগুলো দিয়ে ফাজাইলে আমলের ক্ষেত্রে আমল করা যাবে, কারণ এর মাধ্যমে তো সে আমলের শরিয়াত সাব্যস্ত করা হচ্ছে না, বরং সেখানে তো কেবল বিশেষ ফজিলত বর্ণনা করা হচ্ছে, যা করলে সেটার আমলকারী তা পাওয়ার আশা করতে পারে। আল্লামা হাবিবুর রহমান আল আজমি বলেন, তারা আর দুর্বল হাদিস যদিও তা কেবল আমলের ফজিলতের ক্ষেত্রে অগ্রগণ্য, তবুও তা আনয়ন করা আলেমগণের নিকট দর্শনীয় নয়। আল্লামা ইবনে হাজার আল হাইতামি আল ফাতুল মুবিন গ্রন্থে বলেন, আলেমগণ এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে আমলের ফজিলাতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, কারণ এগুলো যদি বাস্তবে সাব্যস্ত হয়ে যায় তো তাকে তার আমলের উপর অগ্রাধিকার দেওয়া হলো। বস্তুত তার এই ঐক্যমতের দাবি কখনো শুদ্ধ নয়, পূর্ববর্তী ইমামগণ থেকে এই মতভেদ চলে আসছে। শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ বলেন, তবে আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস দিয়ে ইস্তিশহাদ তথা সহযোগী প্রমাণ হিসেবে পেশ করা যায়, তবে তা যেন হয় কেবল মানুষদেরকে কল্যাণের কাজে উৎসাহ দেওয়ার জন্য। এটি বর্ণিত হয়েছে হাদিসের ইমাম এবং সালাফে সালেহিনের ইমামগণের কাছ থেকে। শেখ ডক্টর মাহমুদ আত্তাহান হাফিজাহুল্লাহ বলেন, হাদিস বিশারদ ও অন্যান্যদের নিকট দুর্বল হাদিস বর্ণনা ও তার সনদের ক্ষেত্রে সেগুলো দুর্বলতা বর্ণনা করা ব্যতীতই তা বর্ণনা করার ক্ষেত্রে ছাড় দেওয়া যায়, তবে তা হতে হবে ওয়াজ, উৎসাহ ও ভীতি প্রদান, কাহিনী বর্ণনা ও অনুরূপ ক্ষেত্রে। প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে কোনোভাবে দুর্বল হাদিস গ্রহণ না করা, আকিদা আর আহকামে তো নেওয়াই যাবে না, অনুরূপভাবে আমলে আগ্রহ সৃষ্টিকারী কিংবা মন্দ থেকে ভয় প্রদর্শনকারী বিষয়েও নয়, কারণ আলেমগণ এগুলোকে দুর্বল হিসেবে আখ্যা দিয়েছেন আর দুর্বল হাদিসকে তারা অগ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। দুর্বল হাদিস কেবল অপ্রাধান্যপ্রাপ্ত ধারণারই জন্ম দেয়, আর নিছক ধারণা হকের কোনো ধারণার কাছে আসতে পারে না। এসব দুর্বল হাদিস গ্রহণের মাধ্যমে দেখা যায় যে মানুষ বহু সহি হাদিসের উপর আমল ছেড়ে দেয়, অনেকে দুর্বল হাদিসকে অবলম্বন বানিয়ে নেয়, এর মাধ্যমে সহি আকিদা ও মানহাজে মিথ্যাচার ও বিদআত ঢুকে পড়ে। এর আল্লাহ তাআলা তার নবীর বাণীকে সংরক্ষণ করেছেন, সুতরাং এসব হাদিস নবী থেকে সাব্যস্ত না হওয়ার বিষয়টিকেই প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা এসব শরিয়াতকে শক্তিশালী মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। এইসব দুর্বল হাদিস গ্রহণের মাধ্যমে পুরো শরিয়াতকেই প্রশ্নবিদ্ধ করা হয়ে যায়। এসব হাদিস অধিকাংশ ক্ষেত্রে এমন সব জিনিস নিয়ে আসে যা ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এসব হাদিস এমন সব কথা এসেছে যার মাধ্যমে অমুসলিমরা ইসলামের উপর দোষ ত্রুটি দিতে সক্ষম হয়েছে। এসব হাদিস অনেক সময় বিদআত থেকে মানুষদেরকে সুন্নাতের দিকে আনার পথে বড় বাধা হয়ে যাচ্ছে। এসব হাদিস ইসলামের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার বিরোধী হিসেবে দেখা যায়। সেখানে এমন সব আমলের প্রতি উৎসাহ দেওয়া হয় যার কারণে অন্য সব প্রতিষ্ঠিত আমলের ত্রুটি দেখা দেয়। 11, ইসলামের যাবতীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহিহ হাদিস এসেছে যা এসব দুর্বল হাদিস আমল করা থেকে অমুখাপেক্ষী করে দেয়। এসব দুর্বল হাদিসে আমলকারীর অনেককেই দেখা যায় দুর্বল হাদিস কি তা জানে না এবং কেন দুর্বল হলো তাও জানে না। এসব দুর্বল হাদিসের উপর আমলকারীদের অনেকেই দুর্বল হাদিসের উপর আমল করার সেসব শর্ত ইমামগণ প্রদান করেছেন, যেসব শর্ত ইমামগণ প্রদান করেছে সেগুলো কোনো তোয়াক্কাই করে না। 14, এসব দুর্বল হাদিসের উপর আমলকারীদের অনেককেই দেখা যায় এটা বলতে যে হাদিস আবার দুর্বল হয় কি করে। তারা যা ইচ্ছা তা আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাদের কাছে তখন সহিহ হাদিসের উপর আমলের গুরুত্ব কমে যায়। 15, এসব দুর্বল হাদিসে বিশ্বাস ও তার প্রতি আমল করার মাধ্যমে দিনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সর্বদা দুর্বল হতে থাকে, বরং সহিহ হাদিসের প্রতি অবজ্ঞা তৈরি হয়। এসব দুর্বল হাদিসের উপর আমলকারীরা সেটাকে কোনো না কোনো একটি বিধান প্রদান করে। তারা হয় সেটাকে মুস্তাহাব বলেন, না হয় সুন্নত বলে, আর মুস্তাহাব কিংবা সুন্নত তো হুকুমে শারঈ, তাহলে তারা যেসব শর্ত দিয়েছে আর যে আমল করছে তার মধ্যে মতদ্বৈধতা আছে। 17, কখনো কখনো বেশি দুর্বল হাদিসের ব্যাপারে কোনো ইমাম সংক্ষেপে শুধু দুর্বল বলে থাকেন, তখন সাধারণ কেউ এসে সেটাকে ফজিলতের হাদিস মনে করে আমল করতে থাকবে, অথচ সেটা যারা শর্ত আরোপ করে আমল করা জায়েজ মনে করেছেন তাদের নিকট জায়েজ নয়। তাই দুর্বল হাদিসের উপর আমল না করে আলেমকে শুদ্ধাশুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করাই হচ্ছে সঠিক নীতি। ইমামদের মধ্যে যারা দুর্বল হাদিস গ্রহণ করেছেন তাদের ওজর ছিল যে তাদের সময় সব সহি হাদিস তারা জমা করতে পারেননি, কিন্তু হাদিসের সকল কিতাব লেখা হওয়ার পর দিনের জন্য দুর্বল হাদিসের প্রয়োজন পড়ে না, এটা পরীক্ষিত বিষয় হয়ে গেছে। তাছাড়া ইমামগণ সবাই বলে গেছেন যখনই হাদিস শুদ্ধ হবে তখনই সেটা আমার মাযহাব, অর্থাৎ তার অর্থ হচ্ছে তারা সাময়িক প্রয়োজনে নিলেও সহিহ হাদিসই তাদের নিকট একমাত্র গ্রহণযোগ্য মাযহাব ছিল। মোট কথা, দুর্বল হাদিস সর্বতোভাবে পরিত্যাজ্য, বিশেষ করে যেসব হাদিস দুর্বল হওয়ার বিষয়টি প্রমাণিত হয়ে যাবে। আর যেসব হাদিসের দুর্বলতার ক্ষেত্রে সত্যনিষ্ঠ মধ্যমপন্থী আলেমগণের মাঝে মতভেদ থাকবে, তাতে যতক্ষণ পর্যন্ত দুর্বল কিংবা হাসান কোনো কিছু স্পষ্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার উপর আমল করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহু আ'লাম। সুন্নাহ সংরক্ষণ ও সংকলন পদ্ধতি। সুন্নাহ সংরক্ষণ ও সংরক্ষণ পদ্ধতির কে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথম বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ও মৃত্যুর পর তার সুন্নাহ অনুসরণের আবশ্যকতা এবং এ ব্যাপারে উম্মার গুরুত্ব প্রদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষণ করতে চেয়েছেন, তাই প্রতি যুগে ও শহরে নেককার ও আল্লাহ ভীরু বান্দা নির্ধারণ করে নিয়েছিলেন যারা তাদের জীবন ব্যয় করেছেন সুন্নাহ সংকলনে, মুখস্থ বর্ণনা ও লিখনির কাজে। তারা সহিহ হাদিসকে আলাদা করেছেন দাঈফ থেকে, বিশুদ্ধ হাদিসকে পৃথক করেছেন ত্রুটিযুক্ত হাদিস থেকে।
কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রমাণ হিসেবে স্বীকৃত, সমগ্র উম্মার জন্য তা অনুসরণ করা আবশ্যক, হোক সে সরাসরি শুনুক যেমন সাহাবী অথবা যার কাছে কারো মাধ্যমে পৌঁছেছে যেমন তাবিউ ও তার অনুসারীরা। যদি বর্ণনাকারীরা নির্ভরযোগ্য ও মুখস্থ শক্তির অধিকারী হয়ে থাকে এবং হাদিস সহিহ হয় তাহলে তো অনুসরণের গত্যন্তর নেই। তা না হলে আল্লাহ সেই বাড়ির উপর আমল পরিত্যাগ করা হবে যেখানে তিনি বলেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেন কঠোর। অন্যদিকে যদি বর্ণনাকারীরা দুর্বল ও পরিত্যাজ্য হয় তাহলে তাদের হাদিস অবশ্যই বর্জন করতে হবে, কারণ মুসলিমরা তাদের ইতিহাসের উষালগ্নে সনদের শাস্ত্রের গোড়াপত্তন করেছিল সহিহ হাদিসকে দুর্বল থেকে আলাদা করার জন্য। তাই মিথ্যুকেরা যা চাইতো তা বলতে পারেনি। ইলমুল হাদিস মুখস্থ, অনুধাবন, বর্ণনা লিখনি এবং সহিহকে দঈফ থেকে আলাদা করা অন্যতম নেক কাজ ও উত্তম আনুগত্যমূলক কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে আলোকিত করুন যে আমাদের থেকে একটা হাদিস শুনে তার যেমনটা শুনেছে তেমনই বর্ণনা করেছে। এমন কত হাদিস প্রাপ্ত ব্যক্তি আছে যে তার থেকে উত্তম রূপে হাদিস আয়ত্ত করেছে। হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ তার লিসানুল মিজান গ্রন্থের ভূমিকায়, কোন গ্রন্থ? লিসানুল মিজান গ্রন্থের ভূমিকায় বলেন, সর্বোত্তম কাজ হলো দিনী ইলমে ব্যস্ত হওয়া। তার মধ্যে সবচেয়ে মহান, ফজিলতপূর্ণ ও বরকতময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রবিষ্ট হাদিস থেকে, সংযুক্ত হাদিসকে বিচ্ছিন্ন হাদিস থেকে এবং নিখুঁত হাদিসকে ত্রুটিযুক্ত হাদিস থেকে আলাদা করা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে তার নবীর হাদিস নিরাপদ সনদে সংরক্ষণ করার মাধ্যমে বিশেষায়িত করেছেন। তাদের মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট যে তারা আল্লাহর রাসূল ও তার খলিলের উপর সবচেয়ে বেশি সালাত পাঠ করে, তার সুন্নাহ নিয়ে ব্যস্ত থাকে এবং সেটাকে সবচেয়ে বেশি সম্মানের সাথে দেখে। এবং আহমদকে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীতে কি আল্লাহর আবদাল, হ্যাঁ আবদাল আছে? তিনি বললেন হ্যাঁ। ছয় বলেছিল তারা কারা? তিনি বলেন, যদি আসহাবুল হাদিস আবদাল না হয় তাহলে আমি জানি না কারা আবদাল। চিন্তা করো। আচ্ছা, আবদাল শব্দটি এক বছরের বদল বা বাদিল, বস্তু তারা হচ্ছেন দুনিয়া বিমুখ ইবাদতকারী ও আল্লাহর নেক বান্দা, এর বাইরে অন্য কোনো প্রকার বাড়তি দাবি করার কিছু নেই। যারা মনে করে আবদাল বলতে এমন সব লোকদের বোঝানো হবে যারা জগতের জন্য খুঁটি স্বরূপ, একজন চলে গেলে তাদের জায়গায় অন্যজন স্থলাভিষিক্ত হয়, এই জাতীয় বক্তব্য ভিত্তিহীন। এগুলো সুফিদের মন গড়া জগতের লোক, বাস্তবে যাদের কোনো অস্তিত্ব নেই। আবদাল সংক্রান্ত যেসব হাদিস বর্ণিত হয়েছে তাদের অধিকাংশই অশুদ্ধ। বাকি যেগুলো সনদের ব্যাপারে আলেমগণ গ্রহণযোগ্য বলেছেন সেগুলোতে আসা আবদাল শব্দ দ্বারা দুনিয়া বিমুখ আলেম, আবেদ, আল্লাহর নেককার বান্দাদের বোঝানো হয়েছে। এবং আহমদ এজন্য বলেছেন, তারা যদি হাদিস বেতা না হন তাহলে আমি জানি না তারা কারা। তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল, হাদিসে একটা সাহায্যপ্রাপ্ত দলের কথা বলা হয়েছে যারা কিয়ামত পর্যন্ত কখনো কারো লাঞ্ছনায় ক্ষতিগ্রস্ত হবে না, সেই দলের ব্যাপারে তিনি বলেছিলেন, এরা আহলুল হাদিস না হয় আমি জানি না এরা কারা। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, আমি যদি আসহাবুল হাদিসকে দেখি আমার মনে হয় যেন আমি রাসূলুল্লাহকে দেখতাম। আচ্ছা, আগের এই কথাটা কে বলেছিলেন? ইমাম আহমদ বলেছিলেন। হ্যাঁ, ইমাম আহমদ এই কথাটা বলেছিলেন, জানি না এরা কারা, এই টাইপের কথা। এবং শাফি বলেছেন যে আমি যদি আসহাবুল হাদিসকে দেখি আমার মনে হয় আমি যেন রাসূলুল্লাহকে দেখলাম, কেননা তার বরকতময় সুন্নাহ হলো আল্লাহর কিতাব বোঝার চাবিকাঠি, এর মাধ্যমে ইসলাম ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংরক্ষণ ও সংকলন পদ্ধতি, আল্লাহ তার নবীর সুন্নাহকে বেশ কয়েকটি পদ্ধতিতে সংরক্ষণ করেছেন। সুন্নাহর উপর আমল চালু রাখা, বক্ষে ধারণ ও মুখে বর্ণনা, পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করা, প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রদানের পর হাদিস লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের সাথে অন্য কিছু মিশে না যাওয়ার ব্যাপারে নিশ্চিত হলেন তখন তিনি হাদিস লেখার অনুমতি দিলেন। এ সময় সাহাবাদের কিরাম বিভিন্ন পদ্ধতিতে হাদিস সংরক্ষণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কিরাম কর্তৃক হাদিস লিখে রাখা প্রমাণিত আছে। 50-এরও বেশি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখেছেন। তাদের মাঝে কেউ রাসূলের জীবদ্দশায় লিখেছেন, আবার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে লিখেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা খতিব আল বাগদাদি তার সনদে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সাদাকাহ তথা যাকাত উসুল করার জন্য প্রেরণ করেন। তখন যাকাতের নিসাব নিয়ে বিস্তারিত তথ্যবহুল একটি সহিফা বা ছোট গ্রন্থ প্রেরণ করেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোহর ছিল। তাতে লেখা ছিল, এই হচ্ছে যাকাতের ফরজ নিসাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপর ফরজ করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা খতিব আল বাগদাদি ও ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাদের সনদে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক সূত্রে বর্ণনা করেন। তিনি একদিন খুতবা দিলেন, অতঃপর তাতে বললেন, যে কেউ মনে করবে আমাদের কাছে এমন কিছু আছে যা আল্লাহর কিতাবে নেই, যা এ সহিফাতে বা ছোট পুস্তিকাতে নেই, তবে সে অবশ্যই মিথ্যা বলেছে।
বর্ণনাকারী বলেন এই ছোট পুস্তিকাতে তার তরবারির সাথে রাখা থাকতো। তার দিয়াতের উটের বয়স আঘাতপ্রাপ্ত হলে কতটুকু কি দিতে হবে তার বর্ণনা ছিল। আর তাতে ছিল মদিনার আইর থেকে সাওর পর্যন্ত হারাম হিসেবে ঘোষিত। যে কেউ তাতে অঘটন ঘটাবে, অন্যায় করবে বা অন্যায়কে প্রশ্রয় দিবে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত পড়বে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার সহিফা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আস-সাদিকা নামে যে সহিফাটি লিখেছিলেন সেটি নিয়ে গর্ববোধ করতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা মুজাহিদ রাহিমাহুল্লাহকে বলেন এটা হলো সাদেকা। কে বলেন? আব্দুল্লাহ ইবনে আমর। হুম এটা হলো সাদেকা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিনা মাধ্যমে যা শুনছি তা এখানে আছে। আমাদের মাঝে তৃতীয় কেউ এতে নেই। উপরোক্ত তিনটি সহিফা বা ছোট পুস্তিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় লিখা হয়েছিল। তাছাড়া আরও যেসব সহিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তার জীবদ্দশায় অথবা মৃত্যুর পর লিখেছিলেন তার সংখ্যা অনেক। তন্মধ্যে অন্যতম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সহিফা। লোকজন জড়ো হলে তিনি সেটি বের করে দেখাতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর সহিফা। ইমাম আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে কিতাবুল জিহাদে নিয়ে এসেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার সহিফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সহিফা, যা হাম্মাদ ইবনে মুনাব্বিহ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। একইভাবে আমরা আমর ইবনে হাজম সহ অন্যদের থেকেও বর্ণিত আছে যে তারা হাদিস লিখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম কর্তৃক হাদিস সংরক্ষণ। সাহাবায়ে কিরামের এর প্রচেষ্টাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। হাদিস হিফজ করার প্রতি উৎসাহ প্রদান এবং লিখে রাখার মাধ্যমে সেই হিফজকে সুদৃঢ়করণ। খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ বলেন একাধিক সালাফ হাদিস হিফজের উপায় হিসাবে তা লিখে রাখতেন, কিতাব থেকে পড়তেন ও দার্স দিতেন। অতঃপর যখন মুখস্থ হয়ে যেত তখন তা মিটিয়ে ফেলতেন, যাতে করে স্মরণশক্তি কিতাব নির্ভর হয়ে না পড়ে আর তাতে তাদের স্মৃতিশক্তির ঘাটতি আসবে। আচ্ছা, 360 নম্বর টিকাটি দেখব। আচ্ছা, এই যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সহিফা। হাফেজ ইবনে হিব্বান মাশাহিরু উলামাইল আমসার। আচ্ছা, বুহুস ফি সুন্নাতিল মুশাররাফা। তিনি বলেন পাণ্ডুলিপি তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে সংরক্ষিত। আচ্ছা, 361। আবু হুরায়রা আনহু এর যে সহিফা সেটার কথা বলা হচ্ছে। সেটাতে 138টি হাদিস আছে, যার পুরোটাই ইমাম আহমদ তার মুসনাদে নিয়ে এসেছেন। তবে আলাদা করে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ তাহকিকে বের হয়েছে। আচ্ছা, হাদিস একে অপরের কাছে লিখে পাঠানোর মাধ্যমে সংরক্ষণ করা। যেমন উসাইদ ইবনে হুদাইর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার বেশ কিছু বিচার বিভাগীয় ফয়সালা লিখে মারওয়ান ইবনুল হাকামের কাছে প্রেরণ করেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস লিখে তা তৎকালীন শাসক আমের ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পাঠিয়েছিলেন, কারণ তিনি তার থেকে তা চেয়েছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু হাদিস লিখে তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দাদার মিরাসের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে পাঠিয়েছেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে তা চাইলেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তার সংগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিস ছিল তা জমা করে লিখে ফেলেন। তারপর তিনি সেগুলোকে তার সন্তান সুলাইমানের কাছে প্রেরণ করেন। প্রখ্যাত তাবেঈ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন সেই গ্রন্থটি দেখে প্রশংসা করে বলেছিলেন, সন্তানের কাছে লিখা সামুরার চিঠিতে অনেক জ্ঞান রয়েছে। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু তার কাছে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিখে উমর ইবনে উবাইদুল্লাহর কাছে প্রেরণ করেন। সাহাবায়ে কেরাম কর্তৃক তাদের ছাত্রদেরকে হাদিস লিখতে নির্দেশ প্রদান। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে হাদিস লিখে রাখার নির্দেশ প্রদান করে বলতেন, হে প্রিয় বৎসরা, তোমরা ইলম হাদিসকে লেখার মাধ্যমে আবদ্ধ করো। তাছাড়া তিনি আরও বলতেন, আমরা যারা লিখতেও না তারা তাদের ইলমকে ইলম বলে গণ্য করতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি তার ছাত্রদের বলতেন, তোমরা ইলম তথা হাদিসকে লিখে আবদ্ধ করে নাও। ইলম যে উত্তম বস্তু আবদ্ধ করতে পারে তা হচ্ছে লিখে রাখা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তোমরা ইলমকে লিখে রাখার মাধ্যমে আবদ্ধ করে নাও। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, এমন কে আছে যে আমার কাছ থেকে 1 দিরহামের বিনিময়ে ইলম ক্রয় করবে? আবু খায়সামা বলেন, অর্থাৎ তিনি বলেছেন, এমন কে আছে যে আমার কাছ থেকে একটি কাগজ ক্রয় করবে যাতে ইলম লিখে রাখবে। সুতরাং বোঝা গেল সাহাবায়ে কেরামের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হাদিস লিখেছেন। এই সকল সাহাবীদের থেকে লিখেন তাবেঈগণ, যেমন হাম্মাম ইবনে মুনাব্বিহ ও বাশির ইবনে নাহিক লিখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, ওয়াহাব ইবনে মুনাব্বিহ লিখেন জাবের রাদিয়াল্লাহু আনহুমা থেকে, সাঈদ ইবনে জুবাইর লিখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, নাফে লিখেন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে। তারা ছাড়াও শত শত তাবেঈ হাদিস লিখেন। বড় ও মধ্যম পর্যায়ে তাবেঈদের যুগে হাদিস লেখা। তাবেঈদের সুন্নাত ও
হাদিস থেকে সাহাবাই কেরাম থেকে গ্রহণ করেছেন। তাবিগণ সুন্নাত হাদিসকে সাহাবাই কেরাম থেকে গ্রহণ করেছেন। বস্তু তারা সাহাবাই কেরাম থেকে দিনের বড় ছোট সব কিছু শিখে নেন। তারা তাদের ওস্তাদদের পরে দিন তথা সুন্নার প্রচার প্রসারে সদা তৎপর ছিলেন। এভাবে তারা উত্তম প্রজন্মের পরে আরেক উত্তম প্রজন্ম হিসেবে বিবেচিত হয়েছিলেন। তাবেঈগণ সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে হাদিস সংরক্ষণের ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা সুন্নাতকে আঁকড়ে ধরা, হিফজ করা, লিখে রাখা, তার বর্ণনা করা ও শোনার ব্যাপারে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা। হুজিব আল বাগদি তার সনদে ইমাম আমের আর শাবি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলতেন, যখন তুমি কোনো হাদিস শুনবে তখনই তা লিখে রাখবে, যদিও কোনো দেওয়ালের উপর হয়। এটি পুস্তিকায় রাখার চেয়ে উত্তম, কারণ হতে পারে তুমি একদিন এর প্রতি মুখাপেক্ষী হবে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, তিনি বলেন, কিতাবে আবদ্ধ করার মতো আর কোথাও ইলমকে আবদ্ধ করা যায় না। আমরা তো হাদিস লিখি যাতে সেটাকে যথাযথ সংরক্ষণ করতে পারি। সাইদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার সহিফার হাদিস লিখতাম, অবশেষে তা পূর্ণ হয়ে যেত। তারপর তাতে আমি আমার জুতার উপরিভাগে লিখতাম, তারপর হাতের তালুতে। সালেহ ইবনে কাইসান রহিমাহুল্লাহ বলেন, আমি ও জুহরি একসাথে হলাম। আমরা তখন জ্ঞান অর্জনের পথে বের হয়েছিলাম। আমরা বললাম, আমরা হাদিস সমূহ লিখে নিব। ফলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদিস শুনেছি এসেছে সেগুলো লিখে নিলাম। তারপর বললাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে যেসব আসার এসেছে সেগুলো লিখে নিব, কারণ তাও সুন্নাহ। এখন আমি বললাম, এগুলো সুন্নাহ নয়, সুতরাং আমি তা লিখব না। সালেহ ইবনে কাইসান বলেন, অতঃপর জুহরি তা লিখে রাখলেন, এবং কিন্তু আমি তা লিখলাম না। ফলে তিনি সফল কাম হলেন আর আমি বিফল হলাম। ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেন, যদি পূর্ব দিকে ইরাক থেকে এমন কিছু হাদিস আমাদের কাছে না আসতো যা আমাদের কাছে দৃষ্টিকটু থেকে, সেগুলোকে আমাদের কাছে পরিচিত ছিল না, যেগুলো আমাদের কাছে পরিচিত ছিল না সেগুলোর রোধকল্পে আমরা হাদিস লিখেছিলাম, নতুবা আমরা হাদিস লিখতাম না এবং তা লিখে রাখার অনুমতিও দিতাম না। খতিব আল বাগদাদি বিভিন্ন সূত্রে মুয়াউইয়া ইবনে কুরাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তারা হাদিস লিখে রাখতো না, আমরা তাদের ইলমকে ইলমই মনে করতাম না। আবু কিলাবা মৃত্যু 104 বলতেন, আমার কাছে ভুলে যাওয়া থেকে লিখা বেশি প্রিয়। কাতাদা ইবনে দিমা আল বাসরি 114 হিজরিতে মৃত্যু, হাদিস লিখে রাখতে উদ্বুদ্ধ করতেন। তিনি এই আয়াত দিয়ে দলিল দিতেন, তিনি বলেন, এর জ্ঞান আমার রবের কাছে কিতাবে আছে, আমার রব ভুলেন না এবং বিস্মৃত হন না। আবুল মালিহ ইবনে উসামা ইবনে উমাইর মৃত্যু 108 হিজরি বলেন, তারা আমাদেরকে দোষী করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন এর জ্ঞান আমার রবের কাছে কিতাবে আছে। এই আসারগুলো ইমাম দারিমি তার সুনান গ্রন্থের মুকাদ্দিমায় উল্লেখ করেছেন। ছোট ছোট পত্রিকায় হাদিস সংরক্ষণ, এ সময় হাদিস লেখার প্রবণতা ব্যাপক রূপ লাভ করে। বিশেষ করে সাহাবায়ে কেরাম উত্তরসূরি বড় বড় তাবেঈগণ ব্যাপকভাবে হাদিস লিখতে আরম্ভ করেন। এর কারণ ছিল হাদিসের বর্ণনাসমূহ ব্যাপক প্রচার প্রসার, সনদের দীর্ঘতা, বর্ণনাকারীদের নাম, কুনিয়াত, বংশ ও উপাধি অনেক হওয়া। সাহাবায়ে কেরাম ও বড় বড় তাবেঈ হাদিসের হাফেজগণের অনেকের মৃত্যু হওয়া। তখন আশঙ্কা করা হচ্ছিল যে তাদের মৃত্যুর সাথে সাথে ইলমও বিলুপ্ত হয়ে যাবে। মানুষের মাঝে লেখার ব্যাপক প্রসার হওয়ার সাথে সাথে মুখস্থ শক্তির দুর্বলতা দেখা দেয়া এবং মানুষের মাঝে বহুমুখী বিদ্যার আবির্ভাব ঘটা। বিদাতি ও পবিত্র পূজারীদের ব্যাপকতা, মিথ্যাবাদীদের ছড়াছড়ি কারণে সুন্নাহকে সংরক্ষণের স্বার্থে এবং তাতে এমন কিছু অনুপ্রবেশ ঠেকানোর প্রয়োজনীয়তা অনুভব হওয়া যা এর অন্তর্ভুক্ত নয়, এসব কিছু হাদিস ও আসার লিখে রাখার ব্যাপকতাকে অপরিহার্য করে দিয়েছে। যেসব কারণে হাদিস লেখার ব্যাপকতাকে অপছন্দ করা হতো সেসব কিছু দূরীভূত হওয়া। উপরোক্ত কারণসমূহের দাবি অনুযায়ী সেই যুগে অগণিত অসংখ্য পরিমাণ হাদিসের পুস্তিকা রচিত হয়েছে, যার কিছু বর্ণনা ডক্টর মুহাম্মদ মুস্তাফা আল আজামি রাহিমাহুল্লাহ তার দিরাসাতুন ফিল হাদিস আর নাবাবী গ্রন্থে প্রদান করেছেন। নিম্নে সামান্য কিছু নমুনা পেশ করা হলো। সাইদ ইবনে জুবাইর এর সহিফা বা সহিফা সমূহ, যিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র। বাশির ইবনে নাহিক এর সহিফা, যা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে লিখেছিলেন। মুজাহিদ ইবনে জাবার রাহিমাহুল্লাহ মৃত্যু 102 হিজরিতে মক্কা নগরীতে, এর সহিফা সমূহ, যা তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে লিখেছেন। তিনি কোরআনের তাফসীর সংক্রান্ত বেশ কয়েক খাতা লিখেন। আবু ইয়াহিয়া আল কিরানি বলেন, মুজাহিদ আমাকে নিয়ে তার কামরায় যেতেন, সেখানে আমার কাছে তার লিখা কিতাবগুলো বের করে দেখাতেন, তারপর আমি সেগুলো কপি করে নিতাম। কাতাদা ইবনে দিমা মৃত্যু 117 হিজরি বসরায়, তিনি বেশ কিছু হাদিসের সহিফা লিখে রাখেন। আবু আবদুল্লাহ মাকহুল মৃত্যু 118 হিজরি শামে, তার কাছে একটি গ্রন্থ ছিল যেখানে সুনানের কিছু হাদিস ছিল। ওয়াহাব ইবনে মুনাব্বিহ মৃত্যু 114 হিজরি ইয়ামেনে, তারও একটি হাদিসের সহিফা ছিল। আবু জুরবাইর মোহাম্মদ ইবনে মুসলিম ইবনু তাদরুস আল মাক্কির সহিফা, যিনি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছাত্র ছিলেন। জায়েদ ইবনে আবি আনিসা আল রুহাওয়ির সহিফা। আবু কিলাব এর সহিফা, যা তিনি মৃত্যুর সময় আবু আইয়ুব আস সাখতিয়ানির কাছে ওসিয়ত করে গেছেন। আচ্ছা, 386 জায়েদ ইবনে আবি আনিসা আর রুহাওয়ির সহিফা, এই সহিফার কথা বলা হচ্ছে আজ জাহেরিয়া লাইব্রেরি দামেস্কে আছে। ঠিক আছে। আবু আইয়ুব ইবনে আবি তামিমা আস সাখতিয়ানি সহিফা,
হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইরের সহিফা। এছাড়াও আরও অনেক সহিফা ও হাদিসের নুসাখ ছিল যা পরবর্তীতে বড় বড় গ্রন্থগুলোতে স্থান পেয়ে গেছে, আর এগুলো ছিল পরবর্তীকালে হিজরি দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে রচিত অনেক গ্রন্থের মূল সূত্র। ইমাম জুহরি ও ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রচেষ্টা। ওমর ইবনে আব্দুল আজিজ ও ইবনে সুহাব আজ জুহরি সুন্নাহ প্রতিষ্ঠা ও বিদআত প্রতিরোধের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছিলেন। তাদের অবদান জানতে হলে ইমাম সাহাবী লিখিত সিয়ার ও আলামিন নুবালা গ্রন্থে তাদের জীবনী পড়লে ধারণা লাভ করা যাবে। সাহাবীদের যুগ শেষ হওয়ার আগে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মৃত্যু 101 হিজরি মদিনার আমির থাকাকালে হাদিস লিপিবদ্ধ করার ফরমান জারি করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজমকে মৃত্যু 120 হিজরি হাদিস সংরক্ষণ করার আদেশ প্রদান করেন। তিনি তাকে বলেন, তুমি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিসগুলো লিখে পাঠাও, আরো পাঠাও আমরা বিনতে আব্দুর রহমানের হাদিস। আমার ভয় হচ্ছে জ্ঞান হারিয়ে যাবে আর গাড়িরা চলে যাবে। আচ্ছা, 388 টিকাটা দেখি। আবু আইয়ুব ইবনে আবি তামিমা আবি তামিমা আর সাখিয়ানি সহিফা এ কথা বলা হচ্ছে একটি পাণ্ডুলিপি জাহেরের লাইব্রেরি দামেস্কে পাওয়া যায়। আচ্ছা, সেম কথা। অনুরূপভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইমাম ইবনে হিশাম আজ জুহরি রাহিমাহুল্লাহকে মৃত্যু 124 হিজরি সুন্নাহ জমা করার আদেশ দেন, আর ইমাম জুহরি তা পাতায় সংকলন করেন। অতঃপর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ প্রতিটি শাসিত অঞ্চলে তার একটি খাতা পাঠান। আবু জিনাদ বলেন, আমরা জুহরির সাথে আলেমদের কাছে ঘুরতাম, তার ফলক থাকতো, তিনি যা শুনতেন তা সব কিছু লিখে রাখতেন। ইমাম জুহরি বলেন, যদি আমাদের নিকট হাদিস পূর্ব দিক থেকে এমন সব না আসতো যেগুলো সম্পর্কে আমরা অপরিচিত, যেগুলো আমাদের কাছে পরিচিত নয়, তাহলে আমি হাদিস লিখতাম না আর না লিখার অনুমতি প্রদান করতাম। সালিহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ বলেন, আমি আর আজ-জুহরি জ্ঞানের জন্য একত্রিত হলে আমি বলি সুন্নাহ সংকলন করব। অতঃপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা সব লিপিবদ্ধ করলাম। এরপর তিনি বললেন, আমরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম থেকে আসা সমস্ত কিছু লিখব। আমি বললাম, তা তো সুন্নাহ নয়, তাই লিখব না। এতে তিনি লিখলেন আর আমি লিখলাম না। অবশ্যই তিনি সফল হলেন আর আমি বিফল হলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইবনে হিশাম আজ জুহরিকে প্রথম জ্ঞানের সংকলক হিসাবে আখ্যায়িত করেন। ইমাম মালিক সম্ভবত এটা বুঝেছেন যে সমষ্টিক সংকলন যা কার্যকর হয় তা ইমাম আজ জুহরি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আদেশে শুরু করেন। হাফেজ খতিব আল বাগদাদি এই বিষয়টিকে তার কিতাব তাকয়ীদুল ইলমে পরিষ্কার করেছেন, আর প্রমাণ দ্বারা হাদিস সংকলনের শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হওয়া হাদিস সংকলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হওয়া এবং সাহাবী ও তাবেঈদের যুগেও এর ব্যাপ্তি সাব্যস্ত করেছেন, তবে তা ব্যাপক ও সম্পূর্ণ আকারে ছিল না। একইভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনাবাসীদের কাছে পত্র লিখেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো লিখে রাখো, আমার ভয় হচ্ছে ইলম উঠে যাবে এবং আলেমগণ শেষ হয়ে যাবেন। 2 হিজরি দ্বিতীয় শতকে হাদিস সংকলন। হিজরি শতকে হাদিস সংকলনের বিষয়টি কয়েক ভাগে আলোচনা করা যেতে পারে। প্রথম, কাল বিভাজনে এই সময়টি দুটি যুগের সমষ্টি। এক, ছোট ছোট তাবেঈদের যুগ, তাবেঈদের অনুসারী আতবাউত তাবেঈনের যুগ। দ্বিতীয়ত, এ যুগে হাদিস সংকলন ও সংরক্ষণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। যেমন এ যুগের সংকলন সমূহে সাধারণভাবে হাদিস একত্রিত করার পরিবর্তে অধ্যায় বিন্যাস করে আলাদা করার প্রবণতা শুরু হয়ে যায়। এ যুগে সংকলিত গ্রন্থসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে সাহাবায়ে কেরাম তাবেঈগণের ফতোয়া সংরক্ষিত হয়েছে, যা ইতিপূর্বে সহিফাসমূহে অনুপস্থিত ছিল, কারণ তাতে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই সংরক্ষিত ছিল। কিন্তু এ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সাহাবী ও তাবেঈগণের ফতোয়াও উল্লেখ করা হয়েছিল, যেমনটি করেছেন ইমাম মালিক, ইমাম ইবনুল মুবারক, ইমাম হাম্মাদ ইবনে সালামা, ইমাম ইবনে আবিল লাইলা, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম আব্দুর রাজ্জাক ও অনুরূপ যারা এ পথে চলেছেন। এ যুগে যেসব গ্রন্থ লেখা হয়েছিল সেগুলোর নামেও ভিন্নতা আসে। কেউ নাম দিয়েছেন মুয়াত্তা, কেউ নাম দিয়েছেন মুসান্নাফ, কেউ দিয়েছেন জামে, কেউ দিয়েছেন সুনান, আবার কেউ কোনো গ্রন্থ বিশেষ শিরোনামে লিখিত হয়েছিল, যেমন আল জিহাদ, আল জুহুদ, আল মাগাজি, আস সিয়ার। তৃতীয়ত, এ যুগে যারা হাদিস গ্রন্থ লেখার ক্ষেত্রে প্রসিদ্ধ হন তাদের অন্যতম হচ্ছেন আবু মুহাম্মদ। আচ্ছা, তাদের অন্যতম কে? আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ ইবনে জুরাইজ, মৃত্যু 150 হিজরি মক্কা। মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার আল মুত্তালিবি, মৃত্যু 151 হিজরি মদিনায়। মামার ইবনে রাশেদ আল বসরি আস সানাআনি, মৃত্যু 153 হিজরি ইয়ামেনে। তার বিখ্যাত কিতাবের নাম আল জামে, যা আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস সানানি কিতাব আল মুসান্নাফ গ্রন্থে যুক্ত হয়েছে। সাইদ ইবনে আবি আরুবাহ, মৃত্যু 156 হিজরি বর্ষায়। আবু আমর আব্দুর রহমান ইবনে আমর আল আওয়াজি, মৃত্যু 156 হিজরি শামে, যা ইমাম লালকাই তার উসুল ইরতিকাদে আহলি সুন্নাহ ওয়াল জামাতে নিযুক্ত করে নিয়েছেন। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবি জিব, মৃত্যু 158 হিজরি মদিনায়, সুনান নামে একটি গ্রন্থ রচনা করেন। আরও রচনা করেন মুয়াত্তা গ্রন্থ, সেটা মালিকের মুয়াত্তা থেকেও বড় ছিল। এমনকি মালিককে বলা হয়েছিল এটি লেখার ফায়দা কি? মালিক উত্তর দিয়েছিলেন, যা আল্লাহর জন্য তা বাকি থেকে যাবে। দারা কুতনি বলেন, ইবনে আবি জিব মুয়াত্তা রচনা করেন, কিন্তু সেটা মানুষকে দেননি, দ্রুত সেটি হারিয়ে যায়। ওই গ্রন্থ থেকে বিভিন্ন বর্ণনা হাদিস গ্রন্থগুলোতে থেকে যায়। রবি ইবনে সুবাইহ আল বাসরি, মৃত্যু 160 হিজরি বর্ষায়। সুবাহ ইবনু হাজ্জাল, মৃত্যু 160 হিজরি বর্ষায়। জায়দা ইবনে কুদামা, মৃত্যু 160 হিজরি কুফায়। তিনি সুনানুল
উপর একটি গ্রন্থ রচনা করেন। আবু আবদুল্লাহ সুফিয়ান ইবনে সাইদ আস-সাউরি মৃত্যু 151 হিজরি কুফায়, তিনি আল জামে নামে একটি গ্রন্থ রচনা করেন, যার অধিকাংশ ইমাম আজ-জুররি তার আশ-শরিয়া গ্রন্থে যুক্ত করে দিয়েছেন। ইব্রাহিম ইবনে তাহমান মৃত্যু 163 খোরাসানে, তিনি সুনানের উপর একটি গ্রন্থ রচনা করেন। লাইস ইবনে সাদ আল ফাহমি মৃত্যু 175 হিজরি মিশরে। আবু সালামা হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনার মৃত্যু 167 হিজরি বর্ষায় হাদিসের উপর তিনি একটি গ্রন্থ রচনা করেন। ইমাম মালিক ইবনে আনাস মৃত্যু 179 হিজরি মদিনায়, তিনি মুয়াত্তা গ্রন্থ রচনা করেন। এতে তার মদিনাবাসীর সাথে হাদিস ও মুসার বড়ার সাথে সাহাবীদের মত ও তাবেঈদের ফতোয়া সংকলন করেন। ইসমাইল ইবনে জাফর আল মাদানী মৃত্যু 180 হিজরি, তিনি তার শাইখগণের হাদিসসমূহ একটা খণ্ডে সংকলন করেন। এতে প্রায় 500 হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যু 181 হিজরি খোরাসানে, তিনি জুহুদ গ্রন্থটি রচনা করেন। তাছাড়া তার রয়েছে মুসনাদ তাহকিক সুবহি বাদরি আস-সামুরাই। কাজী আবু ইউসুফ মৃত্যু 182 হিজরি কুফায়, তিনি আল খারাজ বইটি রচনা করেন। জারির ইবনে আব্দুল হামিদ আদ-দাব্বি মৃত্যু 188 হিজরি রায় শহরে। মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি মৃত্যু 189 হিজরি কুফায়, তিনি আসার গ্রন্থটি রচনা করেন। ওয়াকি ইবনুল জাররা মৃত্যু 197 হিজরি কুফায়, জুহুদ গ্রন্থ রচনা করেন। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব 197 মিশরে, তিনি আল জামে নামে একটি গ্রন্থ রচনা করেন। সুফিয়ান ইবনে ওয়াইনা 198 মক্কায়, যা ইমাম লালাকাই তার শারহু উসুলি ইতিকাদে আহলি সুন্নাতি ওয়াল জামাআহ গ্রন্থে যুক্ত করে নিয়েছেন। এছাড়া আরও অনেকে, এদের সংখ্যা অগণিত। এসব পরবর্তী ব্যক্তিরা পূর্ববর্তী গ্রন্থসমূহে সংকলিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে উপকৃত হয়েছেন এবং গ্রন্থ রচনা ও গ্রন্থনায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। ফলে দ্বিতীয় শতাব্দীর শুরুতে ইসলামের নগরীগুলোতে ছড়িয়ে পড়ে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাহাবী তাবেঈদের বক্তব্য ফাতাওয়া মিশ্রিত করে গ্রন্থ সংকলন করতেন। প্রথম 2 শতাব্দীতে লিখিত গ্রন্থের সংখ্যা প্রচুর এবং সংখ্যায় সীমিত করা কঠিন। তৃতীয় শতাব্দীতে হাদিস লেখা। প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে লিখিত গ্রন্থসমূহ তৃতীয় শতাব্দীর শুরুর দিকে লেখকগণের কাছে পৌঁছায়। এ সময় বিভিন্নমুখী গ্রন্থ লেখা হয়। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম, এ শতাব্দীতে লেখা নিরেট হাদিসের গ্রন্থগুলো, এই শতাব্দীতে লেখা আকীদার গ্রন্থগুলো, যেগুলো মূলত হাদিস ও আসার সমৃদ্ধ। প্রথমটি অর্থাৎ এ শতাব্দীতে লেখা নিরেট হাদিসের গ্রন্থগুলো কাল বিবেচনা আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, তৃতীয় শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত লেখা গ্রন্থ ও গ্রন্থকারগণ। তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি মৃত্যু 204 হিজরি, তার রয়েছে মুসনাদ ও আল গ্রন্থদ্বয়। আবু দাউদ আত-তায়ালিসি মৃত্যু 204 হিজরি, মুসনাদ গ্রন্থকার মিশর 2420 হিজরি। আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আল আস-সানাআনি মৃত্যু 211, আল মুসান্নাফ প্রণেতা। আসাদ ইবনে মুসা 212, মুসান্নাফ প্রণেতা। আবু ওয়াইল আল কাসেম ইবনে সাল্লাম 224, আল ইমাম ওয়া মাআলিমুহু ওয়া সুনানুহু ওয়া ইস্তিকামালুহু। সাঈদ ইবনে মানসুর 228, সুনান গ্রন্থ প্রণেতা। হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইর 229 হিজরি, মুসনাদ প্রণেতা। তাছাড়া তার রয়েছে উসুলুস সুন্নাহ, যা মুসনাদ আল হুমায়দির সাথে যুক্ত হয়ে ছাপা হয়েছে। মুসাদ্দাদ ইবনে সারহাদ আল বসরি 229, মুসনাদ প্রণেতা। ইবনুল জাদ আবুল হাসান আলী ইবনুল জাদ ইবনে উবাইদ আল জাওহারি 230 হিজরি, মুসনাদু ইবনুল জাদ কুয়েত 1405 হিজরি। ইবনুল আরাবি আবু সাঈদ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে জিয়াদ মৃত্যু 231 হিজরি, মুজামু ইবনুল আরাবি দাম্মাম 1418 হিজরি। নোয়াইম ইবনে হাম্মাদ মৃত্যু 235 হিজরি, মুসনাদ প্রণেতা। আবু বকর ইবনে আবি শাইবা মৃত্যু 235 হিজরি, মুসান্নাফ প্রণেতা। তার অপর গ্রন্থ হচ্ছে আল ঈমান, উভয় গ্রন্থই বহু পরিমাণে ছাপা হয়েছে। আর তার রয়েছে মুসনাদ। ইসহাক ইবনে রাহাওয়াইয়াহ মৃত্যু 238, মুসনাদ প্রণেতা। আহমদ ইবনে হাম্বল 241, মুসনাদ ও জুহুদ 2 গ্রন্থের রচয়িতা। ইয়াহিয়া ইবনে আবি ওমর আল মাদানী 243, মুসনাদ প্রণেতা। ইবনে মানি আবু জাফর আহমদ আল বাগাওয়ি 244, আল মুসনাদ। আহমদ ইবনে ইব্রাহিম আদ-দাওরাকি 246, আল মুসনাদ। আবদ ইবনে হুমায় 249, মুসনাদ। 2, তৃতীয় শতাব্দীর মধ্যভাগের পরে লেখা গ্রন্থ ও গ্রন্থকারগণ। তৃতীয় শতাব্দীর মধ্যভাগের পরে যারা আসেন তারা হাদিসের ক্ষেত্রে পূর্বোক্ত দের রচিত গ্রন্থ থেকে উপকৃত হন। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধি অর্জন করে কিছু গ্রন্থ। যে সকল গ্রন্থের মাঝে 6টি মূল গ্রন্থ হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী 256 হিজরি, সহিহ। আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি 261, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ 273, আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস আল আজদি আল সিজিস্তানি 275, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আস-সাওরা তিরমিজি 279, 279, আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব ইবনে আলী আন নাসাই 303 রচিত সুনান। খোরাসানের নাসা শহরে তাকে নিসবত করে তাকে নাসাই বলা হয়। এখানে হাদিসের প্রখ্যাত 6 ইমামকে একসাথে রাখার সাথে ইমাম নাসাইকে নিয়ে আসা হয়েছে, যদিও তার মৃত্যু 4th হিজরি শতকের শুরুতে হয়েছিল। উপরোক্ত 6টি প্রসিদ্ধ কিতাব এই সময় রচিত হয়েছিল। তাছাড়া এর সময় আরও অনেক বিখ্যাত হাদিসের কিতাব রচিত হয়েছিল, যেমন ইবনে আবি গারজাহ, আহমদ ইবনে হাজেম আল কুফি 257 হিজরি। আর রয়েছে মুসনাদ,
ইয়াকুব ইবনে সাইবা, আবু ইউসুফ আস সাদুসি আল বাসরি মৃত্যু 262, তার রয়েছে মুসনাদ। আর তারা সুসি আহমদ ইবনে ইব্রাহিম আল খুজাই 273 হিজরি আল মুসনাদ। আল মাররুজি আবু বকর আহমদ ইবনে মোহাম্মদ 275 হিজরি। আখবারুশ শুয়ুখি ওয়াল আখবর শুইখ ওয়া আখলা কুকুম ওয়া আখলা হুকুহুম, আখবর শুইখ ওয়া আখলা কুহুম, লেবানন 1426 হিজরি। বাকি ইবনে মাখলাদ আল কুরতুবি 256 হিজরি আল মুসনাদ, যার ভূমিকা ব্যতীত বাকি অংশ পাওয়া যায় না। আল হারেস ইবনে মোহাম্মদ ইবনে আবি উসামা আত তামিমি আল বাগদাদি মৃত্যু 282 হিজরি আল মুসনাদ। আবু বকর মোহাম্মদ ইবনে রাজা আন নাইসাপুরি মৃত্যু 286 হিজরি, মুস্তাখরাজ আলা মুসলিম। আবুল ফজল আহমদ ইবনে সালামা আন নাইসাপুরি 286 হিজরি, মুস্তাখরাজ আলা সহি মুসলিম। আবু বকর আহমদ ইবনে আব্দুল খালেক ইবনে খাল্লাদ ইবনে উবাইদুল্লাহ আল আতাকি, যিনি বাজ্জার নামে প্রসিদ্ধ, মৃত্যু 292 হিজরি। আল বাহরুল জাখরার, যা মুসনাদে বাজ্জার নামে প্রসিদ্ধ, মদিনা 1415 হিজরি।